নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি 28শে মের ব্লগ। আমার খুব কাছের একটি বন্ধুর জন্মদিন ছিল ওই দিন, তাই সকালবেলায় বেরিয়ে গেছিলাম কেক আনার জন্য এবং চিকেন আনার জন্য। চিকেন আনার ভিডিওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তাই চলে এলাম এখন মিয়ামরে। মিয়ামর থেকে একটা কেক নিয়ে নেব, আর এমনি যে ক্রিম কেক যেটি হয় সেটি আমি একটি হোম বেকারের কাছে অর্ডার দিয়েছি। এখান থেকে আমি ওই যে ফ্রুট কেকগুলো হয় সেইগুলো নিয়ে নিয়েছি। প্রাইস পড়েছিল মাত্র 200 টাকা। এই রিচ ফ্রুট কেকটা আপনারা অবশ্যই মিয়ামর থেকে ট্রাই করবেন। খুব সুন্দর খেতে এই কেকটি। অনেকেই আছে যারা ক্রিম কেক খেতে পছন্দ করে না। আমাদের বাড়িতেই আছে আমার কাকিমা, যিনি এরকম ক্রিম কেক খেতে পছন্দ করেন না। তার জন্য আমরা এই রিচ ফ্রুট কেকটা নিয়েছি। আর যেই সময় গিয়েছিলাম তখন প্রায় ওই 1:45 মতো বাজে। এই সময় মিয়ামরে নতুন স্টক ঢোকে। আপনারা যদি মিয়ামর থেকে কেক নেন এই সময়টায় আসবেন, মিয়ামরের অনেক কালেকশন পাবেন এই সময়। দেখুন এখানে কত রকমের কেকস, দেখেই যেন জিভে জল চলে আসছে। চারিদিকে এত সুন্দর সুন্দর স্ন্যাক্স আর কেকে ভরা। তারপর চলে এসেছিলাম এই বাজারে, মানে আমাদের কৃষ্ণনগর যে বেলডাঙ্গা বাজারটি আছে ওইখানে। এখান থেকে একটু সবজিপাতি কিনে নেব, তারপর যাব বাড়িতে। এই সময় বাজারটা প্রায় শেষের দিকে। এই সময় আসলে বাজারে অনেক কম দামে আপনারা সবজি কিনতে পারবেন, কারণ এই সময় পুরো বাজারটা শেষের দিকে থাকে। জিনিসপত্রের দাম একটু কমিয়েই ওরা সেল করে। তারপর বাজার হয়ে যাওয়ার পর বাড়ি এসে মাংস ধুয়ে দিদি এখন চিলি চিকেন বসিয়েছে। প্রথমে চিলি চিকেনের জন্য মাংসটা ভালো করে ম্যারিনেট করে ওর 1 রাউন্ড ভাজাও হয়ে গিয়েছিল। আর এখানে চলছে আরও চিকেন ভাজা। প্রায় 3 কেজি চিকেনের চিলি চিকেন হচ্ছে। আর এগুলো ট্রিট দিচ্ছে আজকের আমাদের বার্থডে বয় অর্পণ। কড়াইয়ে সামান্য তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভাজা হলো। তারপর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম দেওয়া হলো, দিয়ে এটাকেও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে হবে। আর আজকে আমাদের শেফ আমার দিদি ওই রান্না করছে চিলি চিকেনটা, তাই ওকে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে এখন একটি সসের মিশ্রণও বানিয়ে নিয়েছে। এর মধ্যে চিলি সস, সয়া সস আর টমেটো সস এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে একটি সসের মিশ্রণ তৈরি করেছে। দিয়ে এই দেখুন সবজিগুলোও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সসের মিশ্রণটা দিয়ে আরও ভালো করে ভাজতে হবে এই সবজিগুলো। তারপর আবার পরিমাণ মতো লবণ, চিনি, যদি গোলমরিচের গুঁড়ো লাগে সেগুলো অ্যাড করবেন, করে ভালো করে মেশাবেন। দিয়ে এই যে চিকেন ভেজে রেখেছিলেন সেই চিকেনগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবেন, দিয়ে মিশিয়ে নেবেন। এই যে সসে টস করা যে চিকেনটা হয় এইটা একবার ট্রাই করবেন, এটা খেতেও দুর্দান্ত লাগে। আস্তে আস্তে চিকেনের সাথে এই যে সসটা বানিয়েছিল এটাকে ভালো করে মিশিয়ে দেবে। তারপর দেখুন এটা দেখতে কি সুন্দর লাগছে না বলুন। এই যে চিকেনটা এইভাবে একবার খেয়ে দেখবেন, এটিও খেতে খুব সুন্দর লাগে, অনেকটা ড্রামস্টিকের মতো লাগে চিকেন। তারপরে স্টেপ হলো পরিমাণ মতো জল দেওয়া এবং একটি বাটিতে জলের সাথে অ্যারোরুট মিশিয়ে সেটিকে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল, যাতে ব্যাপারটা বেশ থকথকে একটা ভাব আসে। আপনারা কে কে চিলি চিকেন খেতে ভালোবাসেন এবং চিলি চিকেন রান্না করতে ভালোবাসেন আমাকে কমেন্টে বলতেই পারে। আমাদের চিলি চিকেন রেডি হয়ে গিয়েছে। দেখেই আবার খিদে পেয়ে গেল। যখন ভিডিওটা এডিট করছিলাম আমার ইচ্ছা করছিল আবার আমি যদি চিলি চিকেনটা খেতে পারতাম কত ভালো হতো। তারপর সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছিলাম, ওই যে বলেছিলাম না কেক অর্ডার দিয়েছিলাম একটা হোম বেকারের কাছ থেকে, ওইখানেই কেক আনবো বলে। আর আমি যেখানেই যাই আমার সাথে অর্পণই যায় সব সময়, তো ওরই বার্থডে আমি ওকে নিয়েই বেরিয়ে গেছি কেক আনতে। তো চলুন কেকটা নিয়ে নিই। এই যে আমরা কেকটা পিক আপ করে নিয়েছি, দিয়ে অর্পণের বাড়িতে কেকটা কাটবো। চলে এসেছি অর্পণের বাড়িতে কেকটা কাটতে। এই হচ্ছে সেই কেকটি। এই কেকটাই আমরা অর্ডার দিয়েছিলাম। এই কেকটির দাম নিয়েছে 250 টাকা।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এবার এগুলো কি হবে? কি ভাই এগুলো ম্যাজিক ক্যান্ডেল নাকি? এটা ম্যাজিক নয়, ম্যাজিক যাই হোক। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ অর্পণ। হ্যাপি বার্থডে টু ইউ। মাম্মা খাবে না। কাকিমাকে দে। কেকটা খেতে খুব একটা ভালো ছিল না। আমি আগেও হোম বেকারদের কাছ থেকে কেক অর্ডার করেছিলাম, কিন্তু এরকম এক্সপিরিয়েন্স আবার হয়নি। যাই হোক, ওর বার্থডে বলে কথা, আমার খুব খারাপ লাগছিল যে কেকটা ভালো ওকে খাওয়াতে পারলাম না। দিয়ে কাকিমা এখানে আমাদের সবাইকে পায়েস দিয়ে দিল। চলুন এবার পায়েসটা খেয়ে নিই, তারপর ওর আরেকটা কেক আবার কাটা শুরু হবে। চলে গেছি আমাদের বাড়িতে, এবার ওর আরেকটা কেক কাটা হবে। একটি কেক তো বললাম নিয়ামত থেকে নিয়েছি, যেটার দাম পড়েছে 200 টাকা, এবং আরেকটি কেক নিয়েছি বেন্টো কেক, যেটা ওর হোম বেকারের কাছ থেকে নিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অর্পণ। বার্থডে বয় কনফিউজড হয়ে গেছিল যে কোন কেকটা কাটতে। এই যে বেন্টো কেকটা আছে, এটার দাম নিয়েছিল 130 টাকায়। এবার বলি কেকের গল্পটা। আমি ফেসবুকে আমাদের কৃষ্ণনগরে একটা হোম বেকারের কাছ থেকে কেক অর্ডার দিয়েছিলাম। আমি আগেও হোম বেকারের কাছ থেকে কেক ট্রাই করেছিলাম, কিন্তু আমার এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো। কিন্তু এবার যখন অর্ডার করলাম, একদমই ভালো ছিল না খেতে, একদমই না। না ক্রিমটা ভালো ছিল, না ছিল ভেতরে স্পঞ্জটা খেতে ভালো। তো আমি ভাবলাম যে একটা কেক হয়তো এরকম হয়েছে, পরের কেকটা হয়তো ভালো হবে। দিয়ে আমি তাকে বললাম যে দিদি, তোমার একটা কেকে আমার টেস্টটা ভালো লাগে, শুধু আমার না, কারোরই ভালো লাগেনি, যতজন মানে কেক খেয়েছিল সবারই। দিয়ে সে বললো যে ঠিক আছে, তুমি পরের কেকটা দেখো ওইটা কেমন লাগে। বেন্টো কেক যেটা, সেটা তো ক্রিম টেস্টই ছিল না, তো স্পঞ্জটা খাওয়ার মতো ছিল। দিয়ে তাকে আমি বলি, সে কিছুতেই মানতে চাইছিল না যে তার কেকটা এরকম হয়েছে। দেখুন, আমি কেন এখানে একজনের নাম খারাপ করব, তাই আমি আর তার পেজটা এখানে মেনশন করলাম না। বার্থডেটা ভালো করেই গেল, শেষটুকু যেন ভালো করে যাক। এখন আমরা সবাই মিলে রুমালি রুটি আর চিলি চিকেন খেতে বসেছি। প্রত্যেকটা খাবারই খুব ভালো খেয়েছি, এক্সেপ্ট কেকটা বাদে। মিয়ামুরির যে ফুড কেকটা নিয়েছিলাম, ওটা তো খেতে খুবই অসাধারণ ছিল, কিন্তু এই ক্রিম কেকগুলো একদমই স্যাটিসফাইড ছিল না। কিন্তু কী করা যাবে, কিছু তো আর করার নেই। খুবই খারাপ লাগছে সেই জন্য। এমনি ভালোই কাটলো ওর বার্থডেটা। এই যে বার্থডে বয়, আপনারা ওকে অবশ্যই বিলেটেড হ্যাপি বার্থডে উইশ করতে পারেন। আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর আসবো নতুন একটি ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা।